your maid's on a leave again, cry like a baby. কে জানে গাড়িতে ফেলে এসছে কিনা, প্রাণ ফিরে পাওয়ার মতো অবস্থা। ওর কোনো হচ্ছে অনুশোচনাই নেই। ওটস, লাউ, দুটো মাছ। কোথায় ইন্সপেকশনে গেছিল গোড়েগাঁওয়ের, ও নেইও, ভালোই হয়েছে। তারপর থেকে এদের লিফটে উঠলেই আমার ভয় করে। ম্যাও ম্যাও দেখ রাহা হ্যায়। ছেলেরা এরকমই হয়। এখানে সটেড ভেজিটেবল ঠাকুর রান্না করেছে আর মাসি বাসন মাজছে। ফ্রি এর সিটও পাই আর খাবারও। প্রথম দিনই ভুলভাল অর্ডার। সো গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার, সপ্তাহের চতুর্থ দিন, আর কালকেই আমরা বাড়ি যাচ্ছি। সকাল থেকে সেই মজাটাও হচ্ছে, আবার সকাল থেকে আরেকটা ট্রমাও আছে, মাসি আসবে কি আসবে না। যদিও আমি আরেকজনকে ডেকেছি, কিন্তু তাকে কি করে টাকা দেবো সকাল থেকে সেটাই ভাবছি, কারণ খুচরো নেই একদম। আমি ভেবেছিলাম অর্কর কাছে থাকবে, কিন্তু অর্কর কাছেও কোনো খুচরো নেই। তো সেই ভাবছি কি করে ওকে টাকাটা দেবো। তো এবার ও একদিনের জন্য কাজ করে যাবে, ওকে হাতে হাতে টাকাটা দিয়ে দিলেই ভালো না, আবার পরে হচ্ছে দেবো বললে কিরকম একটা লাগে। তো ছাড়ো সেই সমস্ত কথা, সকাল থেকে এই সমস্ত চিন্তা ভাবনা চলতেই থাকবে। তো চলো আজকে একটা নতুন দিনটাই খুব ভালো, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যায়। আমাদের গার্ড দাদার কাছে জিপে আছে, অর্ক বলছে এর কাছেও জিপে থাকবে। কখন আর থাকে, আমাদের মাসির কাছে ফোনই নেই, তো এর কাছে জিপে থাকবে, এটা একটু বেশি এক্সপেকটেশন হয়ে গেল না? না মাসিটার কথা ছাড়, এমনি কোনো হচ্ছে কারোর কাছে জিপে থাকবে এটা বেশি এক্সপেকটেশন। তো জিপে কখনো থাকে? এখন কি করব সেটা বল। অর্ক তো কফি বানাচ্ছে, কফিটা খাই, একবার দেখুক ও নিচে গার্ডের কাছে আছে কিনা। আর সকালবেলা পায়রা দুটোকে দেখো, দুদিকে মুখ করে বসে আছে, তাহলে এমনিতে গুটুর গু করে, কিন্তু আজকে মনে হচ্ছে ঝগড়া হয়েছে তাদের। যাই হোক, পায়রা এরকম দেখতেই ভাল লাগে, মানে ভেতর থেকে বাইরে। যদি ঘরে ঢোকে না তাহলে একবারে চিত্তির কাণ্ড। আর আজকে দেখো বাইরেটা কি সুন্দর দেখতে লাগছে, রোদ উঠেছে, বেশ সুন্দর দেখতে লাগছে বাইরেটা, কিন্তু ঠান্ডাটা পুরোপুরি চলে গেছে। অর্ক সকালবেলা খালি গায়ে ঘুরে বেড়াচ্ছিল গোটা ঘরে, দিয়ে বলছে যে ঠান্ডা নেই আর ঠান্ডা নেই। আর আমি বললাম হ্যাঁ, ঠান্ডাটা একদম নেই। আজকে অর্কর টিফিনে দই চিয়া সিড দেবো। এই যে কালকে তো আমরা পিৎজা খেয়েছিলাম, এই দই চিয়া সিডটা আছে, এইটা একটু আপেল দিয়ে দেবো। কফিটা খাই, তারপরে কাজ করব। ওকে টিফিন দেওয়া, খেতে দেওয়া। আগের দিন কফিটা ঠান্ডা হয়ে গেছিল। খুব ভালো হয়েছে। আজকে কফি খেতে খেতে এত দেরি হয়ে গেছে আমাদের, যে আমি যে একবারে তাড়াতাড়ি করে সমস্ত কাজ করতে গিয়ে আমি বলছি দেখ আমার হাতটা কাঁপছে। যে অর্ক বলছে এত টেনশনে গেছে। আমি বললাম না, দেরি হয়ে গেছে অফিসের জন্য না, এবার ভয় লাগছে যে এক্ষুনি চেঁচাবে আবার, যে দেরি হয়ে গেল, তোর কোনো সেন্স নেই। তো যাই হোক, এক্ষুনি তোর উপর চেঁচাচ্ছি। কি আছে? তুই এমন বলিস, মনে হয় যে সবসময় তোর উপর আমি চেঁচাচ্ছি। সেটা না, মানে তুই অফিসের সময় দেরি হয়ে গেলে চেঁচাস না? চেঁচাবো কেন? আরে বাবা, তাহলে আছে না সেটাই। কালকে জানো এখানে এটা পড়ে থাকতে থেকে মনে পড়লো, কালকে এসছিল জেপ্টো থেকে, যে কিছু কিনলে নাকি ওরা কি 1 কেজি সুগার ফ্রি দিচ্ছিল, সেই প্রমোশনের জন্য এসছিল জেপ্টো থেকে। দিয়ে দেখো আর বলছে কি লেখা ছিল, তুই পড়েছিস? আমি বললাম যে না, ইউর মেডস অন আ লিভ আগেন, ক্রাই লাইক আ বেবি, গ্র্যাব আ চিল ড্রিঙ্ক, ক্লিন ইট ইয়োরসেলফ, প্যাক ইউর ব্যাগস অ্যান্ড রান। এইটা দিয়েছে। অর্ক আমাকে পরে বলছে, আমি হেসে মরে যাই। অর্ক বলছে সবগুলোই তুই করেছিস, সত্যি করেই তাই। ক্রাই লাইক আ বেবি, হ্যাঁ করেছি। গ্র্যাব আ চিল ড্রিঙ্ক, ঠিক আছে, পিৎজা খেয়েছি আমি রাগের মাথায়। আর ক্লিন ইট ইয়োরসেলফ, সেটাও করেছি, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা। প্যাক ইউর ব্যাগস অ্যান্ড রান, ওটা আমি কালকে করবো। প্যাক ইউর ব্যাগস অ্যান্ড রানটা। আজকে অর্কর অসাধারণ টিফিনটা দেখো, দই চিয়া সিড আর গুড়, আর তার মধ্যে আপেল, ও মিক্সড করে খাবে। চামচ দিয়ে দিস। হ্যাঁ চামচ তো দিতে হবে, না তো কি হাতে করে খাবি নাকি? ভুলে গেলে পরে আমার পুরো খাওয়াটাই মাটি হয়ে যাবে। না না, ভুলে গেলে না বাবা। খুচরোর ব্যবস্থা হয়ে গেছে এদিকে। অর্ক সামনের বাড়িতে গেছিল, ওদের কাছে খুচরো ছিল, দিয়ে হয়ে গেছে খুচরোর ব্যবস্থা, বাঁচা গেছে বাবা। তাই বলছি আজকেও যদি হচ্ছে না আসে আন্টি, একবার কি ফোন করবো। দিয়ে অর্ক বলছে আবার কেন ফোন করতে হবে, ওর বরটা খুব বাজে ব্যবহার করে,
ফোন করে মানে তোমার খুব ইনসাল্টেড ফিল হবে, মনে হয় যেন তুমি মানে কীরকম করে একটা কথা বলে। তো যাই হোক হোয়াট এভার, দিয়ে বলছে যে তুই আর ফোন করবি কেন, একেই বলবি যদি কালকেও না আসে আমাদের কাজের লোক তাহলে প্লিজ একটু কাজটা করে দিয়ে যাও, কারণ পরশু দিন তো আমরা মানে ওখানে, ঠিক আছে, কালকে শুধু সকালটুকু কাজ করে দিয়ে বেরিয়ে যাওয়া পুরোপুরি, আর তারপরে আমি আর যেটুকু বাসন হবে একটা দুটো ওগুলো আমি মেজে নেবো, সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু সব বাসন মাজতে খুব অসুবিধা হয়। তো এটাই বলবো। আজকে অর্ক একদম লাস্টে ছুটতে গেল, মানে কি বলবো, ওর প্রচুর লেট হয়ে গেছে, তার মধ্যে ও আই কার্ডটাও খুঁজে পাচ্ছে না, ওর কে জানে গাড়িতে ফেলে এসছে কিনা, কারণ এখানে তো কোথাও আমি দেখতে পাচ্ছি না, ও অনেক খুঁজলো। যাক ও পেয়েছে, আর যাওয়ার সময় সমস্ত ছড়িয়ে ছিটিয়ে গেছে, সেগুলোকে আমি আবার ভালো করে রেখে দিলাম, না হলে পরে আর অর্ধেক জিনিস পাওয়া যাবে না। আবার বাড়িতে কিছুক্ষণ কথা বলছিলাম আর টেনশন করছিলাম যে আন্টি আসবে কিনা, বাট আন্টি চলে এসছে, আমার একদম মানে ধরে প্রাণ ফিরে পাওয়ার মতো অবস্থা। যাই হোক, এখানে দেখো আমার বিছানার চাদর টাদর সমস্ত তোলা হয়ে গেছে, আমি ঝটপট করে বিছানার চাদরটা ঝেড়ে দিলাম। কালকেও টেনশন করতে করতে আমি আমার বিছানার চাদরই তুলিনি, ঠিক আছে, এদিকে ওদিকে ভাবছিলাম কখন আসবে, কি হবে কি না হবে, এই করতে করতে বিছানার চাদরই ঝাড়া হয়নি। আজকে ওই জন্য ভালো করে ঝেড়ে দিলাম। সমস্ত মাজা ধোয়া হয়ে গেছে, কি যে দেখে আনন্দ হচ্ছে, মানে কি যে দেখে আনন্দ হচ্ছে কি বলবো। যাই হোক চলো এবার একটুখানি আমি বরং আমার গ্রিন টিটা বসাই, শান্তি করে আরামসে আমার চাটা খেতে পারবো। তাহলে বাপ রে বাপ, কাল থেকে আমার মাথা খারাপ হয়েছিল, আর এই আন্টিকে বলেছি যে যদি এ না আসে তাহলে কালকে হচ্ছে যে আসতে বলেছে, ঠিক আছে আসবে। আর আমি বললাম জানো এরকম ফোন করেছে, বলছি তুমি ফোন করোনি, আমি বলছি হ্যাঁ করেছিলাম, যে বলছি একবার 3 বার যে কল করেছো, একবার ঘুরিয়ে রাতে কলও করেনি, আমি বলছি না করেনি, এই রকম লোক। বলছে মানুষ তো একটা খবর দেয়, আর যে তুমি 3 বার ফোন করলে সেরকম মানে একবার ঘুরিয়ে কলও তো করে, আমি বলছি কিছুই করেনি, কি আর বলবো। এতটাই ছিল এই ডায়েট মিক্সটা। অর্ককে আজকে আসার সময় বলতে হবে নিয়ে আসতে, যদিও আজকের দিনটা আর কালকের দিনটাই আছে, তো ঘর করা থাকবে, এসেও তো খেতে হবে। দেখো এখানে আমার ভিডিওটা এডিট হয়ে গেছে, চলো আজকে মোটামুটি তাড়াতাড়ি হয়ে গেছে। আর আজকে আন্টি এসছিল তারপরে 12:10 যখন ওর টাইম আর কি, তখনই এসছিল। দিয়ে আমি বলছি যে তুমি এরকম বললে না কেন, এই সেই তোমার বরকে ফোন করেছিলাম, একবার ফোন করার প্রয়োজন বোধ করো না, এই সমস্ত ওকে বললাম সব কিছু, ওর কোনো হচ্ছে অনুশোচনাই নেই। আবার বলে কিনা 4 তারিখে আমি ডাক্তার দেখাতে যাই তো আমার গলার জন্য, বলছি ও তার মানে তুমি জানতে 4 তারিখে যাবে, তাতেও তুমি আমায় 3 তারিখে বলে যাওনি। এবার ভুলবশত ওর মুখ দিয়ে বেরিয়ে গেছে আর কি কথাটা, এবার আর কি বলবে। তাই আমি বললাম যে আজকে কাজ হয়ে গেছে, তুমি কালকে আসবে করে, ওকে তো হচ্ছে দরজাটা বন্ধ করে দিয়েছি আমি। তাই ভাবছি যে এবার ও রেগে মেগে কালকে আদৌ আসবে কিনা কে জানে। আমার তখন মাথাটা গরম ছিল, আমি বলে দিয়েছি যে দিয়ে দরজা বন্ধ করে দিয়েছি, আজকে আমি কাজ করিয়ে নিয়েছি বলে। তো কালকে যদি না আসে, কালকে তো সন্ধ্যেবেলার দিকে আমরা বেরিয়ে যাব, এবার সন্ধ্যেবেলা তো আর বাসন করা সম্ভব নয় না এলো। আর এই যে আন্টিটাকে বলেছি কালকে করে দিয়ে যেতে বলেছে, ও তো আসে সকালবেলা 10টার সময়, তখন তো আমার আন্টি আসার টাইমই হয় না, তো আদৌ ও আসবে কি আসবে না খুব কনফিউশন। তো ওই জন্য আমি ভাবলাম যে আজকে আমি যা খাবার দাবার খাবো সেই থালা কটা বাবা আমি মেজে নেবো, বাসনটা মেজে রাখবো, তারপরে এলে হচ্ছে ও ঘরটা মুছে দিয়ে যাবে, আর যদি না আসে তো আরো ভালো কথা। তো এই জন্য আমি ভেবেছি যে এখন যা খাবো টুকটাক, যেমন দেখো বসে বসে এই যে চাটা খেয়েছি, বাটিটা কিছুই তো নেই, এগুলো একটুখানি ধুয়ে নেবো। যদিও এই বাসনগুলো টুকটাক আমি মোটামুটি ধুয়েই নিই, দিই না সেরকম, আর দুপুরের খাবারটা দিই, বাট আজকে দুপুরের বাসনটাও ভেবেছি খেয়ে দিয়ে নিয়ে তখনই না হলেও অ্যাটলিস্ট নিচে নামাবো না, সিঙ্কে রেখে দেবো, পরে ধুয়ে নেবো। এই যে একটা খাবার গরম হয়ে গেছে, আর এই ঝোলটা যে বাটিতে ছিল সেটাও মেজে রেখে দিলাম, খুব গরম হয়ে গেছে গো, এক হাতে হবে না। চলো সব গরম করতে ঢুকিয়ে দিয়েছি, এরপরে চানে যাই। আর আজকে ভাবছি মাথায় একটুখানি তেল দেবো, বেশ গরম করছে, ওয়েদারটা বেশ গরম গরম আছে। কালকে তো যাবো, তো কালকে শ্যাম্পু করে নেবো সকালে। আর চান করতে যাওয়ার আগে ভাবলাম এই জামা কাপড় কটা ঢুকিয়ে দিয়ে যাই মেশিনে, মেশিনটা কালকে চালিয়ে দেবো, তাহলে সব মেলেও দিয়ে একদম সব সাফা করে দিয়ে বাড়ি যাওয়া যাবে, নাহলে এতদিন এগুলো পরে থাকলে মুশকিল। দেখো অর্ধেকও ভর্তি হয়নি, পরে আবার অর্ক আসবে, ওই জামাগুলো ছাড়বে, ওগুলো দিয়ে দেবো, তারপরে আমি যে নাইটিটা পরে আছে ওগুলো সব দিয়ে চালিয়ে দেবো, তাতেও 2-1টা পরে থাকবে, কিন্তু সেগুলো পরে হবে আবার। দেখো চান টান হয়ে গেছে, ভালো করে তেল মেখে চান করে নিয়েছি,
আর বাইরে রোদটা শুধু দেখো, একবার ঠাঁটা পোড়া রোদ। আর আমি ভেবেছিলাম আমার আইব্রোটা করাবো, আইব্রোগুলো অল্প অল্প বেরিয়েছিল, তো ওকে তখন আমি ফটো পাঠিয়েছিলাম, ওর কাছেই তো করাই, যে দেখো তো মানে এখন করা যাবে, বলেছিল যাওয়ার আগে করিও। এখন তো অল্প অল্প বেরিয়েছে, বাট কখন আর যাবো সেটাই হচ্ছে ব্যাপার। দিন সমস্ত ঘনিয়ে এলো এবং চলেও এলো। তারপরে আমার আজকে প্যাকিংয়ের পুরোটা এই জিনিসগুলোকে সমস্ত ঢোকাতে হবে, কি সাজগোজ নিয়ে যাবো সেটা নিতে হবে, এরকম টুকটাক মেডিসিন অনেক কিছুই লাস্ট মোমেন্ট প্যাকিং থাকে। তাই ভাবছি যে কি করে যাব। এবার খেয়ে নি। আর আজকে এত গরম করছে, এসিটাও চালিয়েছি, নাহলে থাকা যাচ্ছে না, এবারে প্রচন্ড গরম যাকে বলে। আর আজকে তো দারুণ মেনু, দেখতেই পাচ্ছ, এখানে ওটস, লাউ, দুটো মাছ ভাজা, আর এখানে শিম, বেগুন, আলু, বড়ি দিয়ে সেই ঝোলটা। আহা, চলো খাই। দারুণ হয়েছে লাউটা, তার মধ্যে ধনেপাতার গন্ধটা দারুণ লাগছে। আর এখানে দেখো, এই যে একটা থালা আমার এই যে ধুয়ে রেখে দিয়েছি, বাটিও ধুয়ে রেখে দিয়েছি। ভাবলাম রাতে আবার অর্ক, ও দেখেছো, রাতে আজকে আবার অর্ক মাংস করবে বলেছে। সেই চিকেনের বোনলেস এনেছিল, সেটা স্যুপ করার কথা ছিল, বাট আজকে বলেছি যে একটা কড়াইয়ে হয়ে যাবে, কিছু গাজর বিনস পড়ে আছে, মানে এক কড়াইয়ে হয়ে যাবে, এরকম কিছু করবি, সেটাকে মাজতে হবে আবার রাত্রিবেলা সেই খাবার জায়গা। ওই জন্য দরকার কি আমি এখনই সব মেজে রেখে দিলাম আমার খাবারগুলো, নাহলে তখন আবার এক গাদা হয়ে যাবে। ভাগ্যিস মনে পড়লো, ও এটা সেই মাছের মাথা কবেকার, যাই হোক। আর এই যে চিকেন, ভাগ্যিস মনে পড়লো চিকেনটা বার করে দিই, আর মাছের মাথাটাও বার করে দিই। মাছের মাথাগুলো একটু বরফ কেটে গেলে একটা প্যাকেটে করে বাইরে ফেলে দিতে হবে, কারণ কে খাবে ওগুলো। আর মাছের মাথা আমাদের বাড়িতে এমনিও খায় না, লাস্টবার কেন এনেছিল কে জানে। যাই হোক, আর কিছু সবজিপাতিও বেঁচে যাবে, যেমন ঝিঙে, এরকম টুকটাক। তো আমি ভেবেছিলাম ওগুলো মাসিকে দিয়ে যাবো, কিন্তু মাসির উপরে আমার যে রাগটা হয়েছে না, আমি ভাবছি আর মাসিকে দিয়ে টিয়ে যাবো না, ফালতু ওকে। ও কালকে আসবে, ঘর পোছা করে চলে যাবে, কিন্তু দেবো টাকাকে, তাই ভাবছি। যাই হোক, চলো একটুখানি লেবু খাই। এতক্ষণ টিভি দেখলাম বসে বসে, একটু লেবু টেবু খেলাম, আর দুটোই লেবু আছে, কালকে খেয়ে নিলেই বাস শেষ হয়ে যাবে লেবু। আর আপেল একটা আছে, ওটা অর্ককে দিয়ে দেবো কালকে টিফিনে, এটা হচ্ছে প্ল্যান। তো আপাতত চলো একটুখানি ঘুমাই, পিঠটাও লাগছে হালকা হালকা, বুঝতে পারছি যে এবার আমি 30-এর দিকে যাচ্ছি আর কি, ওই জন্য এরকম পিঠের যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণা। বাই দ্য ওয়ে, হাঁটুতে এই মলমটা 2 দিন লাগিয়েছি, এখন দেখছি হাঁটুটা একটু বেটার আছে, মলমটা রেগুলারলি লাগাতে হবে আর কি। যাই হোক, চলো একটু ঘুমাই। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো একটু আগে ঘুম থেকে উঠেছি, আর কি মশা কামড়াচ্ছে ঘুম থেকে উঠে থেকে, কি বলবো, পট পট করে মশা কামড়াচ্ছে, 2টো মশা মেরেছি আমি ঘুম থেকে উঠে থেকে। যাই হোক, আর মনটা বেশ ভালো লাগছে যে কালকের দিনেই বাড়ি চলে যাবো। এখন মাথাটা একটুখানি শান্ত আছে, তো আবার যখন কিছুক্ষণ পরে ভাববো যাওয়ার আগে আমাকে এই করতে হবে, তখন মাথাটা অশান্ত হয়ে যাবে। বাট এখন বেশ ভালো লাগছে, শুধু ঘুম থেকে উঠেই মনে হলো বাড়ি যাব কালকে আমি, কি মজা কি মজা। আমি এখানে বসে বসে একটুখানি মোবাইল
মোবাইল দেখছিলাম, দিয়ে অর্ক ফোন করলো। ও বললো যে আজকে নাকি ওর আসতে দেরি হবে, কোথায় ইন্সপেকশনে গেছিল, গোড়েগাঁওয়ের ওদিকে, তো অনেকটা দূর আমাদের বাড়ি থেকে গোড়েগাঁও আর কি। তো ওই জন্য বলে দিল দেরি হবে। আমি আর বললাম না যে আসার সময় ওই ডায়েট মিক্সটা নিয়ে আসবি, অফিসের গাড়িতে গেছে, তার মানে ও আবার অফিস ঢুকবে, দিয়ে নিজের গাড়ি নেবে, দিয়ে আসবে। আর মুম্বাইয়ে একবার তুমি যদি ট্রাফিকে ফাঁসো তাহলে তো হয়ে গেল, মানে প্রচুর টাইম লাগে আর কি। কতক্ষণ লাগবে তুমি জানো না। তো আমি বললাম কটা বাজবে, 8:30? বললো যে হ্যাঁ মনে হয় তো 8:30টায় ঢুকে যাবো, এবার তার বেশিও হতে পারে, কেউ বলতে পারবে না, ইউ নেভার নো। তো যাই হোক চলো, আজকে ওই সব ভেবেছিলাম যে অর্ক বলেছিল সতের ভেজিটেবলটা বানাবে, আর আমি চিকেনের একটুখানি হালকা করে কিছু একটা বানাবো ভেবেছিলাম। তো দেখি চিকেনটা বানাই, আর ভেজিটেবলগুলো ভাবছি কেটে রাখি। বেচারা এসে বানাবে তো ঠিক কথাই, একটু কেটে রাখি তাহলে ও সুবিধা হবে। ভবসাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্দন খণ্ডন হে, শরণাগত কিঙ্কর ভীত মনে, গুরুদেব দয়া কর নীন জানে। বাবাকে সন্ধে দিয়ে দিলাম ভালো করে। আর আজকে একটা নতুন ধূপের প্যাকেট খুললাম, মানে ওই মঙ্গলদ্বীপের পুরো বক্সটা এনেছিলাম না, তার মধ্যে তো 5 রকম ফ্লেভার আছে। তা আগে একটা চলছিল, এবার একটা হাতে করে বার করলাম, ব্লসম। এত সুন্দর স্মেলটা, মানে ধূপটা জ্বলছে ঘরে, এত ভালো লাগছে কি বলবো। যাই হোক, আর একটা কথা আমি ভাবলাম যে অর্ক যখন আজকে দেরি হচ্ছেই আসতে, সবজি তো ও এলেও আমি কেটে দিতে পারবো, সেটা তো কোনো কথা নয়। কিন্তু এখন ঝট করে গিয়ে একবার পার্লার থেকে আমার আইব্রোটা করে গিয়ে চলে আসি। দেখো এই যে ও নেইও, ভালোই হয়েছে, এই টাইমটা পেয়ে গেলাম। একবার ফোন করে দেখি যে ওই যে পার্লারের দিদি সে আছে কিনা বাড়িতে। ও আছে বললো, তো ওই জন্য ঝটপট রেডি হয়ে নিলাম, চলো চট করে যাবো আর চলে আসবো। মাথাতে দেখো একদম কলুর ঘানির মতো তেল দেওয়া আছে, কিন্তু তবু আইব্রো করানোটা জরুরি। আর এর কাছে আমার সেট তো বেশ ভালো করে। দেখো এই সামনের বিল্ডিংটাতে, ওই জন্যই আরো এলাম আমি, পড়ে না যাই। সন্ধেবেলা তো বাইরেটা কি সুন্দর কর্পূরের গন্ধ যাচ্ছে এখানে। এদের লিফটটা নাকি একবার খারাপ হয়ে গেছিল, দিয়ে নিচে নাকি ধাম করে পড়ে গেছিল, এরকম শুনেছিলাম। তারপর থেকে এদের লিফটে উঠলেই আমার ভয় করে, আবার এরকম আওয়াজও হচ্ছে। देखो इसे देखो, ये क्या कर रहा है, देखो इधर देख रहा है, मैऊ 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 देख रहा है। सो क्यूट। ये ही है कि शी? हाँ गर्ल है। सो क्यूट, ये कलर भी कितना अच्छा है इसका। चलो आईब्रोटा करानो হয়ে গেল। আইব্রোটা করিয়ে বেশ ভালো লাগছে না, যদিও অল্প অল্প বেরিয়েছিল, বাট বোঝা যাচ্ছে যে আইব্রো করিয়েছি। বেশ ভালো টাইমে সদ্ব্যবহার হয়ে গেল, এটা ভেবেই আমার ভালো লাগছে। আমি তো ভেবেছিলাম হবেই না আমার এই কাজটা। এবারে চলো বাড়ি গিয়ে একটুখানি চা বানাবো গরম গরম, আর চা খেতে খেতে সবজিগুলো কেটে ফেলবো। ঘরটায় ঢুকলাম আর কি সুন্দর গন্ধ, ধূপের গন্ধটা একদম মম করছে একেবারে। কিন্তু ধূপটা কিন্তু শেষ হয়ে গেছে, বাট গন্ধটা এখনো আছে। চলো এসেছেন তিনি, 9:15 বাজতে চললো। এই যে কি ঝুলঝালা হাল। তুই কেটে দিয়েছিস? হ্যাঁ কেটে দিলাম, এত দেরি হচ্ছে, আমি দেখলাম যে কি করব, ওই জন্য কাটলাম বসে বসে। তুই এসে যদি রান্নাটা করিস তো করবি, নাহলে আমিও করে দিতে পারি। না আমি কেটে ফেটে নিয়েছি, পেঁয়াজ রসুনটা কাটলেই হয়ে যাবে। না দরকার নেই, হাত পা মুখ ধোয় একটু চাটা খা তারপরে। আমি আজকে দেখ একটা ভালো কাজ করিয়েছি, কি বলতো, কি ভালো কাজ করেছি বলতো? কি ভালো কাজ করেছি? মানুষ কত খোঁজে, আমি আমার আইব্রো করিয়ে এসেছি। আইব্রো অন গড, ছেলেরা এরকমই হয়,
কতক্ষণ এদিকে ওদিকে সেদিকে আমার মুখের দিকে কত জায়গায় তাকালো, কিন্তু আমি যে আইব্রোটা করিয়েছি যেটা আমি বলেছিলাম করাবো সেটা বলতেই পারলো না। অদ্ভুত লোক। কেন আমি বলছিলাম না অল্প অল্প আইব্রো বেরিয়েছে, কোনো কথাটাই তো আমার শুনিস না। কিরকম এদিকে ওদিকে আমি শুধু দেখলাম। হ্যাঁ আমি দেখলাম তুই আসছিস না, আমি কি আইব্রোটা করিয়ে আসি, যে আইব্রোটা করিয়ে এলাম। রাগ করে কি করবো, তুই তো গেছিস, আমার ঘরে কাজও ছিল। কি অদ্ভুত, রাগ করে কি করবো? ঠাকুরকে সন্ধে দিলাম, এগুলো কাটলাম। আমি তো এমনি ভালো মেয়ে, কিন্তু তুই কিরকম আমার আইব্রোটা যে করিয়ে এসছি, তুই হচ্ছে যে দেখতেও পেলি না। তোমাদের বড়েরা কি এরকম হলে ঘরে ঢুকতে হবে না, বাইরেই রেখে দেবে। এটাকে এক্ষুনি বার করে দেবো। দেখো সমস্ত কাটাকাটি হয়ে গেছে, মোটামুটি হয়েই গেছিল। এখানে রসুন গুলোও হচ্ছে পিল করে নিয়েছি, পেঁয়াজটাও কেটে নিয়েছি, আর এখানে দেখো গাজর, তারপরে ক্যাপসিকাম, বেবিকর্ন এগুলো আছে, আর এখানে আছে বিনস। ব্যাস ডান। এবার এগুলোকে ধুতে দিয়ে দিই, তারপরে অর্ক বলছে রান্না করবে, তো করুক। আর তারপরে তো আমাকে বাসন আবার মাজতেই হবে। যদিও আমি বললাম আমি রান্না করে নিতে পারবো, বাট ও বললো না আমার রান্না করতে ভালোই লাগে। আর অর্ক রান্না করতে ভালোই লাগে, ও করুক। আমার কাটাকাটি করতে গেলে আমার অত অসুবিধা হয় না, রান্না করতে আমার একদম ভালো লাগে না। অ্যাকচুয়ালি খুব ছোটবেলা থেকে রান্না করতে ভালোবাসতাম, তো ওই জন্য বোধহয় বড় হয়ে রান্না করতে ভালোবাসাটা চলে গেছে। আমি এ ঘরে আস্তে আস্তে অর্ক চাও করে নিয়েছে। হ্যাঁ বেচারা ঘরে এসেই কাজ করতে আরম্ভ করে দিয়েছে। আর চলো আমি এই বাসনগুলো সমস্ত তুলে ফেলি, সমস্ত জায়গায় জায়গায় একবারে ঢুকিয়ে দিই, ওর কাজ করতেও সুবিধা হবে। আর এখানে যা টুকটাক বাসন আছে এগুলো মেজেও ফেলি। হ্যাঁ কড়াই তো অবভিয়াসলি রাখবো। পুরো কিচেন একদম ক্লিন হয়ে গেছে, সমস্ত বাসন তুলে দিয়েছি। এবার আরে বাপরে, এবার অর্ক যতক্ষণ না রান্না বসাচ্ছে ততক্ষণ আমার ছুটি। পিঠটায় লাগছে আমার, সেটাই তো বলছি, ততক্ষণ আমার ছুটি। রান্না হয়ে গেলে তারপর আমি আবার মাজতে হবে তো কড়াই। দেখো অর্কর বানানো ইয়াম্মি ফুড চলে এসছে। এখানে সটেড ভেজিটেবল অ্যান্ড এখানে চিকেন। আহা হা হা, জাস্ট থাকা যাচ্ছে না। যেই আগে খেয়ে বল কেমন ভালো। চলো আগে তো আমি একটুখানি চিকেনটা খাবো, তারপরে প্লেন অ্যান্ড সিম্পল দারুণ হয়েছে। আর তার সাথে ভেজিস, পারফেক্ট। দিস ইজ আ গুড কম্বিনেশন। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে শেফ রান্না করেছে, আর এই যে আমি বাসন মাজছি। তারপরে শেফ না, ঠাকুর রান্না করেছে আর মাসি বাসন মাজছে, এই হচ্ছে ব্যাপার। সমস্ত হচ্ছে যে মেজে ধুয়ে যখন বেরিয়ে আসছি তখন দেখছি 3খানা ঝুড়িকে অর্ক একটা রান্না করতে গিয়ে সেগুলো 3টাতে অয়েল লাগিয়েছে। একটা বড় ঝুড়ি, মাঝারি, ছোট, 3টে ঝুড়িতে কে অয়েল লাগায়? ঠিক আছে, ও জানে যে মেজে মেজে হাত একদম কড়া পড়ে গেল। সকাল থেকে উঠে শুধু বাসনই মেজে যাচ্ছি আমি, তাই যত কম বাসন করার চেষ্টা করছি। 3খানা ঝুড়িতে অয়েল লাগিয়েছে। আবার
আবার সব মাজলাম, সমস্ত মুছে নিচটা মুছে সব পুরো ক্লিন করে দিয়ে এবার আবার মাজো। অর্ক দেখো এখানে ওয়েব চেক ইন করছে, ওদের একটা সাইট আছে, তো প্রত্যেকবার আমরা ফ্রি এর সিটও পাই আর খাবারও, কত অপশন আছে। ও মাই গড, আমি আর তুই কি সেমই নেবো? সেম বা নিতে পারি, আলাদাও নিতে পারি, তুই আগে দেখি। তুই বল কি নিবি, তুই আগে কি নিবি? আমি জানি না, তুই বল না, আমি জানি না। কটা আমাদের রাত্রিবেলা তো খেতে ইচ্ছা করবে, কিছু তো খেতে হবে, সন্ধ্যা থেকে কিছু খাবো কি না খাবো, রাতে খাবো না, প্রচুর অপশন তো। সেই জন্য বলছি, দেখ না দিবি আমাকে শর্মা, শর্মা না দিলে মেরে দেবো। একটা শর্মা নেওয়া হয়েছে, শর্মা স্যালাড, আর একটা নেওয়া হয়েছে কি একটা ওদের আছে ক্রিসমাস পুডিং, কি মিন্সড পাই উইথ ক্র্যানবেরি, তারপরে ডেজার্ট এসব ছিল। দিয়ে আমি বললাম যে ওটা ট্রাই করা যেতে পারে, দিয়ে ওটা অর্ক নিয়েছে, ঠিক আছে, ওটা অর্ক হচ্ছে খাবে, আমার যদি ভাল লাগে তাহলে আমি খাবো, আর নাহলে অর্ক খাবে, আর আমার জন্য আমি সেফ সাইডে একদম শর্মা স্যালাড নিয়েছি। হাফ হাফ ও খুব ভালো করে জানে যদি আমি খেতে না পারি তাহলে আমি মোটেও খাবো না, ঠিক আছে। ওই কি একটা বেশ ওই ক্রিসমাসের কি একটা দিচ্ছে ওইটা, যাই হোক, আমি যেটা হচ্ছে বলার জন্য হচ্ছে ফোনটা অন করলাম আরো ক্যামেরাটা, সেটা হচ্ছে আজকে প্রথমবার জেপ্টো থেকে অর্ডার দিয়েছিলাম এপিগামিয়ার ইয়োগার্ট 4টে, তার মধ্যে 2টো এপিগামিয়ার দিয়েছে, আর প্রথম দিনই ভুলভাল অর্ডার। এই যে এর আগে আমি কখনো ইউজ করিনি জেপ্টো, এমনিতে আমি ইনস্টামার্টই নর্মালি ইউজ করি। তো এই দেখো এটা কি একটা ফ্রেঞ্চ ইয়োগার্ট ব্লুবেরি, এবারে জঘন্য বাজে খেতে, এবারে গুড়ের মতো মিষ্টি, কিন্তু অর্কর ভালো লাগছে, কারণ অর্ক যা ভালো লাগেনি বাবা, দেখো অর্ক ভালো লাগছে না তাতেও খেয়ে নিচ্ছে, তাহলে কালকের ওটা যদি খারাপ হয় তাহলেও অর্ক খেয়ে নেবে। সো যাওয়ার আগে লাস্ট স্ট্রেঞ্জার থিংস আজকে দুজনে বসে বসে দেখে নিলাম, এরপরে কালকে তো আর হবে না। আর আমি মোটামুটি দেখতে দেখতে সমস্ত যা বার করা সেই জিনিসগুলো বার করেছি, যে কটা আমার মনে ছিল সেগুলো বার করেছি, আর 2-1টা মেকআপের জিনিস আছে সেগুলো বার করলেই তাহলে মোটামুটি হয়ে যাবে, আর সমস্ত টেবিলে জড়ো করে রেখে দিয়েছি। এই যে দেখো সমস্ত এক জায়গায় জড়ো করে রেখেছি আপাতত। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।